দাফন, কাফনের কাপড়, যা যা আনুষঙ্গিক যা কিছু লাগে সব কিছু আমরা এখান থেকে দিয়ে থাকি। মানুষের মৃত্যু তো অবধারিত। ইসলাম ধর্মের হাজার কোটি সুন্দরের দিকের আরেকটি দিক হচ্ছে, যখন একজন মুসলিম নরনারী মারা যায় তাকে গোসল করিয়ে খুব যত্নের সাথে কবরস্থ করা হয়, তাকে শেষ সম্মান দেওয়া হয়। আর শেষ দায়িত্বটা কাঁধে নিয়েছেন শেষ যাত্রার গোসলখানাটি। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম নগরী পাহাড়তলী থানাধীন ১০ নং উত্তর কাট্টলী নাজিরবাড়ি দারুসসালাম জামে মসজিদের পূর্ব পাশে অবস্থিত শেষ যাত্রা গোসলখানাটি, যেখানে ধনী গরিব ও অত্র এলাকাসহ বিভিন্ন জায়গার ধর্মপ্রাণ মুসলমান মৃত ব্যক্তিদের বিনামূল্যে যত্ন সহকারে গোসল, কাফনের কাপড় সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান করে আসছে শেষ যাত্রা গোসলখানাটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা শেষ যাত্রা গোসলখানাটি স্থাপন করেছে বলে জানান দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা। আমাদের মুসলমান একজন মৃত্যু হলে যে এগুলি প্রয়োজন সবগুলো আমরা এখানে আমাদের কাছে আছে। আর দ্বিতীয়ত যারা একদম গরিব অসহায় তাদের জন্য আমরা উন্মুক্ত ফ্রিভাবে আমরা কাজগুলো করে দিই। দাফন, কাফনের কাপড়, যা যা আনুষঙ্গিক যা কিছু লাগে সব কিছু আমরা এখান থেকে দিয়ে থাকি। যারা দিতে পারে তারাও এখানে সহযোগিতা করতে পারবে। শেষ যাত্রার গোসল, কারণ এই শেষ যাত্রা গোসল যে মানগরণ ইসলামী তান্ত্রিক এই কাজটা যখন উদ্যোগ নিয়েছে, সে যে নিয়েছে তার নামটা উল্লেখ না করার জন্য ও নিজের পক্ষ থেকে বলা আছে। শেষ গোসলের মুদ্রাকে সর্বপ্রথম ভিতরে ডুগাই আমরা মঙ্গল গোসল করাই। সম্পূর্ণ আতর ফল আছে, আপনার সুরমা আছে, তারপর আপনার গোলাপ জল আছে, সব কিছু এভরিথিং সব কিছু দিয়ে আমরা যেভাবে একটা মুদ্রাকে যেভাবে গোসল করানোর মাধ্যমে আমরা ফরানোর আগে যে জিনিসটা ব্যবহার করা হয় সব কিছু আমরা দিয়ে ওকে কাফনের মাধ্যমে কাফন পরে তারপরে আমরা নামাজের জন্য প্রস্তুতি করে নিই। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা জানান বিনামূল্যে মৃত ব্যক্তিদের শেষ গোসল ও কাফনের ব্যবস্থা এমন একটি উদ্যোগ মানবিক দৃষ্টান্ত স্থাপিত হলো। এখানে বিনা পয়সায় সব কিছু করা হয়। গরিব, ছোট লোক, বড় লোক, কোনো কিছু মুসলমান যে কোনো আসলে এদেরকে সুন্দর করে গোসল করে। এখানে খাদাম আছে বিনা পয়সায়, এমনকি কাপড় পর্যন্ত ওদেরকে দেওয়া হয় আর কি বিনামূল্যে। এখানে কোনো পয়সা কোনো পয়সা থেকে নেয় নাই, সবাইকে ফ্রি করে দিচ্ছে। তার কাপড় কাপড় সব কিছু উনি দিচ্ছে। শেষ যাত্রার গোসল হচ্ছে যেটা এটা মানুষের মৃত্যু তো অবধারিত। মুসলমানের জন্য একদম কাফনের কাপড় টাপড় সহ ওই জন্য সব কিছু দেয় ওনারা। শেষ যাত্রার গোসল হচ্ছে আমাদের মানুষ মরণশীল, মানুষ মরণের এটা শেষ যাত্রার গোসল। এটা সবার জন্য করা হয়েছে, এলাকার জন্য নয়। এখানে এলাকায় এবং যারা সামর্থ্যবানরা আছে তারাও করে, এবং যাদের থেকে ক্যাপাসিটি কম, সামর্থ্যটা কম, তাদের থেকে নিজস্ব ফান্ডের মাধ্যমে এখানে সব কিছু ব্যবস্থা করা হয়। এটা সে দারুণ একটা উদ্যোগ, যে উদ্যোগকে নিয়েছে অথবা তার মহৎ গুণ অথবা তার যে উদ্দেশ্য সবগুলো আল্লাহ তাআলা কবুল করুক এবং সবাইকে সেটা করার তৌফিক দান করুক। বর্তমান সমাজে জায়গা সংকুলনের অভাবে মৃত ব্যক্তিকে গোসল করাতে কষ্টসাধ্য হচ্ছে অনেকের। এমন অবস্থায় শেষ যাত্রার গোসলখানার মতো চট্টগ্রাম শহরে মৃত ব্যক্তিদের গোসলখানায় প্রতিষ্ঠায় বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। এক নারীর উদ্যোগে কিন্তু এই গোসলখানাটি স্থাপন হয়েছে এখানে মূল বিষয়টা হচ্ছে সমাজের গরিব থেকে শুরু করে নিম্নায়ের মানুষরা তারা বিনামূল্যে এখান থেকে মৃত্যুর পরে যে শেষ গোসলটি হয় সেই শেষ গোসলটি তারা এখান থেকে করতে পারবেন। যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং চট্টগ্রামের যে কোনো প্রান্তে থেকে যে কোনো মানুষ মারা গেলে তাদের এখানে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে তারা এই সেবাটা পাবেন। চট্টগ্রাম নগরী পাহাড়তলী থানা থেকে সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।